ছিলাম, আমি দেখালাম যে দেখো তৃণমূল নেতার বাড়ি। তো সবাই দেখে অবাক, সবাই বিশ্বাস করতে পারছিল না, সবাই বলতে না না এটা বাড়াবাড়ি করে, এটা অন্য কোনো ছবি। আর তারপর দেখলাম, তারপর খবর দেখালাম, তারপর সবাই বিশ্বাস করলো। আমাদের কাছে এখনো স্বপ্ন লাগছে, ওই বাড়ি অত বড় সুইমিং পুল কি করতো, গোটা পাড়া এসে স্নান করতো নাকি? আর দুটো লোক থাকে, চারটে লোক থাকে, এখন নিউক্লিয়ার ফ্যামিলি, খুব জোরে 10 জন থাকে, তার জন্য অত কিছু কেন লাগে? আসলে চুরির টাকা রাখতে পারেনি, তাই অত কিছু করেছে। আমাদের তো মানে আমরা 7 জনম অপেক্ষা করলেও ওরকম বাড়ির স্বপ্ন দেখতে পাবো না, করা তো পরের কথা। দেখুন, এতদিন পশ্চিমবঙ্গের মানুষকে জ্বালিয়েছেন, বিধানসভায় এসে পরে প্রত্যেকটি আমাদের এমএলএ কে জ্বালিয়েছেন, এবং পশ্চিমবঙ্গের মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছিলেন। এবার কোর্টে মানে যিনি জজ আছেন এবং ওইখানের যারা স্টাফেরা আছেন, ওনাদের উকিল আর যারা আছেন, তারা বুঝতে পারবেন কি জিনিস উনি একদম বিষাত্মক, বিস্ফোরা একদম যাকে বলে। শুনুন, সরকার নিয়ম মেনে চলে, আইন নিয়ম মেনে চলে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন শাসকের আইন, এবার আইনের শাসনটা দেখুন। চোরকে চোর বলেছে, এতে কোনো ভুল বলেছে? ভুল বলেছে কিছু? ঠিকই তো বলেছে। পেশা বেছে নিয়েছেন, খুব তাড়াতাড়ি বেছেছেন, বুদ্ধিমত্তা রয়েছে, উনি ভেবে নিয়েছেন যে এবার কি করতে হবে, কারণ বিরোধী রাজনৈতিক দল হিসাবেও তৃণমূল এর অস্তিত্ব থাকবে না এই বাংলায়, তাই উনি বেছে নিয়েছেন। এবার ওনার যারা অনুগামী রয়েছেন, তৃণমূলের যারা লোক রয়েছেন, তাদেরকেও বলবো সেই পথ অনুসরণ করতে। ইতিমধ্যে একজন রয়েছেন, তিনি রাত্রে একরকম দিনে একরকম, তিনিও কিন্তু ওকালতির উপরই জোর দিচ্ছে। অর্থাৎ কিছু তো করে খেতে হবে। একজন ছিলেন, তিনি খুব সুন্দরভাবে চারিদিকে ঘুরতেন, ওনার পাশেও দেখলাম কোট পরে, কালো কোট পরে ঘুরছেন। তো পেশা বেছে নিয়েছেন, ভালো লাগছে দেখে। যতই আপনারা লুকোন গর্তে, এই শাসনটা হচ্ছে রাম রাজত্বের শাসন, যেখানে শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। যারা দোষ করবে কোনো রং দেখ ছাড়া, যারা অপরাধ করবে কোনো রং ছাড়া, কোনো ধর্ম বর্ণ না দেখে, প্রত্যেকের ঠিকানা ঘর নয় শ্রীঘর। বুঝলাম, আমি দেখালাম যে দেখো তৃণমূল নেতার বাড়ি। তো সবাই দেখে অবাক, সবাই বিশ্বাস করতে পারছিল না, সবাই বলতে না না এটা বাড়াবাড়ি করে, এটা অন্য কোনো ছবি। আর তারপর দেখলাম, তারপর খবর দেখালাম, তারপর সবাই বিশ্বাস করলো। আমাদের কাছে এখনো স্বপ্ন লাগছে, ওই বাড়ি অত বড় সুইমিং পুল কি করতো, গোটা পাড়া এসে স্নান করতো নাকি? আর দুটো লোক থাকে, চারটে লোক থাকে, এখন নিউক্লিয়ার ফ্যামিলি, খুব জোরে 10 জন থাকে, তার জন্য অত কিছু কেন লাগে? আসলে চুরির টাকা রাখতে পারেনি, তাই অত কিছু করেছে। আমাদের তো মানে আমরা 7 জনম অপেক্ষা করলেও ওরকম বাড়ির স্বপ্ন দেখতে পাবো না, করা তো পরের কথা। কারণ সৎ পথে চলতে হবে, সৎ পথে চলছি, চলবো। এটা আমাদের গুরু মন্ত্র, এটা আমাদের পার্টির মন্ত্র, এটাই সরকারের মন্ত্র। যেখানে যেখানে 2 নম্বরই হবে, তার ঠিকানা হবে ঘর নয় শ্রীঘর। দেখুন, যে যেমন কাজ করেছে তার সেরকম সাজা তো অবশ্যই হবে। তাতে কোনো আইপিএস হোক, আরো কিছু হোক, তার থেকে বড় কিছু হোক, যে যেরকম কর্ম করবেন তার ফল সেরকম ভাবেই পাবেন। আরো কিছু কি হতে চলেছে? অবশ্যই একে একে হবে, ধাপে ধাপে। মানুষ যেটা চেয়েছিলেন পরিবর্তন, সেই পরিবর্তনের যেটা দরকার করা, মানে এই পশ্চিমবঙ্গে যেটা প্রয়োজন সেইটাই হবে। মানুষ যেটা চেয়েছিলেন যে সত্যের পথে চলুক এবং সত্যকে প্রতিষ্ঠা করা এবং এখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আপনারা দেখেছেন বিধানসভার ভিতরে আমাদেরকে মানে কিভাবে অত্যাচার করা হয়েছে, সেখানে আপনাদেরকে সাংবাদিক বন্ধুদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। গণতন্ত্রের 4র্থ স্তম্ভের গলা টিপে হত্যা করা হয়েছিল। সবকিছু আপনারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, আগামী দিনে আরো দেখতে পাবেন। গ্রেফতার করলো এই শান্তনু বিশ্বাস। দেখুন, বলার কিছু নেই। পশ্চিমবঙ্গের মানুষ দেখুন আগে আগে কি হয়। আপনারা যেটা চেয়েছিলেন, যেটার জন্য আমাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছেন, যেটার জন্য আপনারা আশীর্বাদ করেছেন, সব কিছু আপনারা চোখের সামনেই দেখতে পাবেন। আগামী 5 বছর আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন, আমরা কাজ করব, মানুষের কাজ করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ঐতিহ্য সব কিছু ফিরিয়ে নিয়ে আসবো। ইন্দিরা তো খুব গোলমাল করছিল, ওর কথা শুনে স্পষ্ট তখন মনে হচ্ছিল যে ও শি ইজ টেলিং অল লাইজ। তো সময়ের জন্যই অপেক্ষা ছিল যে এবার সময়টা এসেছে তাকে কন্ডেম করার, এবং ইন্দিরা নাও হ্যাজ টু আনসার। শান্তনু সিনহা বিশ্বাস ইডির রাডারে, ইডির খপ্পরে। এই তো শুরু হয়েছে, সব একে একে ধরা পড়বে জালে। মুখ্যমন্ত্রী হাইকোর্টে এসেছিলেন, মুখ্যমন্ত্রী পদ শেষ তো, এখন প্রাক্তন হয়ে গিয়ে আইনজীবী। না, সবাই বলছে মুখ্যমন্ত্রীর ডিগ্রিটা দেখবে, তো সবাই যখন বলছেন মুখ্যমন্ত্রীর ডিগ্রিটা দেখবেন, দেখিয়ে দিন। বার কাউন্সিল থেকে তো একেবারে সাসপেন্ড করে দিয়েছে। কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়। কবে? কালকে। এতেও যদি লজ্জা না হয় তাহলে আমাদের কিছু বলার নেই। আমার খুব খারাপ লাগছে, অন্যান্যরা যেভাবে সরে এসছেন সেইভাবে যদি গ্রেসফুলি সরে আসা যেত, সেটা অনেক বেটার হতো না?